হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন আমার 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইবা যে প্লেলিস্টটা আছে সেই সেখানকার ভিডিওগুলো আমি কন্টিনিউ করি। তো বর্তমানে আমার আসলে কাজের ব্যস্ততার কারণে আমি শুধু এই প্লেলিস্ট না, ইউটিউবে ভিডিও দেওয়া বর্তমানে আমার বন্ধ আছে, যার জন্য আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না। তো তারপরও আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমি একটা বিকল্প ব্যবস্থা করি, সেটা হলো যে এটা নিয়ে আমার কাছে অনেক মানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার বিভিন্ন জায়গায় অনেক মেসেজ এসেছে যে এটা যেন আমি কোনো কারণে কোনোভাবে কন্টিনিউ করি, ঠিক আছে, এই প্লেলিস্টটা। তো সেই জন্য আমি বিকল্প ব্যবস্থা হিসেবে আমি একটা ব্লগ সাইট খুলি এবং সেই ব্লগে আমি এই 108টা কোশ্চেন, টোটাল 108টা কোশ্চেন আমি সম্পূর্ণ সমাধান করে দিই। আর ইউটিউবে মনে হয় কত প্লেলিস্টে দেখুন আমি কতগুলো আছে, আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে পড়তেছে না কতগুলো ভিডিও দেওয়া ছিল। 13টা ভিডিও দেখুন, এই যে 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইবা, এখানে জাস্ট 13টা ভিডিও আছে, ঠিক আছে। তো ভিডিও দিতে তো আসলে অনেক বেশি সময় লাগবে, আর বর্তমানে যেহেতু আমি সময় পাচ্ছি না সেই জন্য আমি ব্লগ সাইটে আপাতত আমি আপলোড করে দিয়েছি, যাতে আপনারা পরবর্তীতে আমি যখন ফ্রি হব তখন তো এক্সপ্লেনেশনগুলো দিবই। আর এখন বর্তমানে আমি এই ব্লগে ইয়েগুলোর সলিউশনগুলো দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো সেইটার আম, সেখানে আপনারা কিভাবে পৌঁছাবেন সেই জন্যই মেইনলি আজকের ভিডিওটা দেখানো। তো আমি এইখানে ইউটিউবের মাধ্যমে যেহেতু ইউটিউবের মাধ্যমে আপনারা আমাকে চেনেন, তো ইউটিউবের মাধ্যমে কিভাবে দেখতে হবে বা আমার পেজ থেকে কিভাবে দেখতে হবে দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি গুগলে বা ক্রোমে সার্চ করে আমরা কিভাবে এটা দেখতে পারি সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এটার জন্য জাস্ট এই যে চ্যানেলের এইখানে দেখুন, এই যে প্লেলিস্টের পাশে একটা ট্যাব আছে কমিউনিটি, এইখানে আমি একটা পোস্ট দিয়েছি। এইটা নিয়েই আমি জাস্ট একটা পোস্ট দিয়েছি একটু আগে, কমপ্লিট করার পরে আর কি। তো ব্লগটা কমপ্লিট করার পরে দেখুন এই যে নিচে কোশ্চেন সলিউশন লিঙ্ক, এই পোস্টের নিচেই দেখুন কোশ্চেন সলিউশন লিঙ্ক, এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো এইখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউটিউব থেকে দেখুন আমার এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন 108 নাম্বার কোশ্চেন, এরপরে 107, 106, 105, এভাবে 102 পর্যন্ত ফার্স্ট পেজে দেখাচ্ছে। তো নেক্সট আগেরগুলো তাহলে আবার আপনাদের দেখা লাগবে। তো সেটা দেখার জন্য এই যে নিচে দেখুন মোর পোস্টের অপশন আছে, একদম নিচে রাইট কর্নারে এই ছোট্ট করে সবুজ কালারে দেখুন লেখা আছে সবার নিচেরটার, এই যে নিচে রাইট কর্নারে। তো এই মোর পোস্টে জাস্ট ক্লিক করবেন। তো এটা আপনাদের প্রথম যখন আপনারা চাপবেন তখন আপনাদের কাছে অ্যাড আসতে পারে, ঠিক আছে। যেহেতু এটা আসলে ফ্রি সাইট, তো এখানে বিভিন্ন অ্যাড শো হতে পারে, পপ আপ টাইপের অ্যাড হতে পারে, অন্য সাইডে নিয়ে যেতে পারে, তখন জাস্ট ওইটা ক্রস করে দিয়ে আবার এখানে চলে আসবেন, ঠিক আছে। আমার এখানে অ্যাড আসলো না, এটা যে আসলে অ্যাড সবসময় আসবে এরকমটা না, কখনো আসতে পারে। এই দেখুন এইখানে বিভিন্ন কোশ্চেন 95, একইভাবে তার 95 পর্যন্ত পাইলেন। এরপরে আবার মোর পোস্টে ক্লিক করলে দেখুন আবার আবার শো করতেছে এখানে, এই যে দেখুন এরকম আপনার সবগুলো কোশ্চেনেরই 1 থেকে 108 পর্যন্ত সব কোশ্চেনেরই সলিউশন দেওয়া আছে। আমি মনে করুন যে একটা এখানে র্যান্ডমলি একটা সিলেক্ট করলাম, এই যে ধরুন যে এইটাই 89 নাম্বারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট এখানে এইখান থেকেও আপনি এই যে টাইটেলের উপর 89 এ যে টাইটেল, ফিউজ এবং ব্রেকারের মধ্যে পার্থক্য কি, এখানে ক্লিক করেও ঢুকতে পারেন, অথবা এই রিড মোর এখানে ক্লিক করেও আপনি ঢুকতে পারেন, যেটা আপনার সুবিধা হয় আপনি সেটাতে ঢুকবেন, ঠিক আছে। তো এই যে দেখুন আমার এইখানে কোশ্চেনে কিন্তু ডিটেলসে আমার দেওয়া আছে, ঠিক আছে। ফিউজ এবং ব্রেকারের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলা সব আলোচনা করা আছে সম্পূর্ণ বাংলায়, ঠিক আছে। প্লাস আরও মানে বলা যায় যথেষ্ট বিস্তারিতভাবে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন এই হয়তোবা ভাইবা বোর্ডে কোশ্চেন অ্যান্সার করার সময় এত কিছু আপনার লাগবে না, তবে এই আইডিয়াগুলো জাস্ট আপনার জানা থাকলে এখানে আসলে পরবর্তীতে একটা কোশ্চেন ধরেন যে আপনাকে করলো, করার পরে কিন্তু বলবে যে এটা কেন করলেন, কোশ্চেনটা এইভাবে উত্তর দিলেন কেন, মানে ওইটার সাথে রিলেটেড আরেকটা কোশ্চেন ধরুন করলো, এই ফিউজ ব্রেকার রিলেটেডই কথার কথা আমি মনে করুন। সেই জন্য আমি দেখুন এইখানে বিস্তারিতভাবে সবই আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। যে ধরুন যে ফিউজ এবং ব্রেকারের মধ্যে পার্থক্য কি, এটা আপনি মনে করেন যে একটা বেসিক পার্থক্য বললেন। যেমন নর্মালি আমরা কি জানি, ফিউজ এবং ব্রেকারের মধ্যে সব থেকে বেসিক পার্থক্যটা হচ্ছে কি, যে ফিউজ হচ্ছে আমার ওয়ান টাইম ইউজের, আর ব্রেকারটা কি, আমি মাল্টিপল টাইম ব্যবহার করতে পারি। ফিউজ হচ্ছে ওয়ান টাইম ইউজের, একবার কেটে গেলে আর এটা চেঞ্জ করার অপশন নাই। আর ব্রেকার হচ্ছে জাস্ট ট্রিপ করলে ওই কয়েলটা জাস্ট টিপ করে একদিকে চলে যায়, তারপরে আবার পুনরায় অন করে দিলে আবার আগের মতো চলে, অর্থাৎ রিইউজেবল এক কথায়। এটা বেসিক পার্থক্য, আরও বিভিন্ন রকম পার্থক্য এখানে দিছি,
ঠিক আছে? তো এইরকমই কোনো একটা পার্থক্য আপনাকে আবারও জিজ্ঞেস করতে পারে। সেজন্য আমি একটু বিস্তারিতভাবে ভাইবা কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? এখানে দেখুন এই যে ১ নাম্বারটা এখানে নিচে অবশ্য শো করতেছে। আমি যদি এটাতে একটু ঢুকি, রিড মোডে ক্লিক করে, এখানেও দেখুন সিটির সেকেন্ডারি কেন বন্ধ রাখা হয়। যদিও এটার ভিডিও আমি দিয়েছি ১ থেকে ১৩ পর্যন্ত আমার অলরেডি ভিডিও দেয়া আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি এখানে অ্যাক্সেসটা করবেন। ঠিক আছে? তো এইটা গেল আমার ইয়ে থেকে, ইউটিউব থেকে আপনারা কিভাবে দেখবেন এটা আমি বলে দিলাম। এরপরে যদি পেজে যাইতে চান, পেজ থেকে যদি দেখতে চান যারা এই যে আচ্ছা এটা আমার ওপেন করাই ছিল। আচ্ছা আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে আমি এখানে জাস্ট প্রোফাইল থেকে ইজি টিপলি কোর্সেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এইখানেও আমি একটা পোস্ট দিয়েছি, এর নিচে আমার এটার লিঙ্ক দেয়া আছে। তো এইখানে জাস্ট ক্লিক করে দেখুন আবার চলে আসলো। এরপরে মনে করুন যে স্যাম্পলিং কি, কোয়ান্টাইজেশন কি, এটা যদি আমি দেখতে চাই এই যে রিড মোডে ক্লিক করলাম। এই যে দেখুন এইখানে কিন্তু অ্যাড আসতেছে। ঠিক আছে? এই যে এই অ্যাডটার কথাই আপনাদের আমি বললাম যে অ্যাড আসলে জাস্ট আপনি কি করবেন, এইখান থেকে জাস্ট এই যে নিচে দেখুন এই যে আপনার একদম ইয়ের নিচে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে ৩টা মেনু আছে, জাস্ট ব্যাক বাটনে চাপ দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে ব্যাক বাটনে চাপ দিলে আবার চলে আসলো। এবার যদি আবার আরেকবার ক্লিক করেন তাইলেই দেখুন যে আবার ঢুকে যাবে। ঠিক আছে? ও আচ্ছা আরেকটা মাল্টিপল অ্যাড আছে। হোয়াট এভার আসতে পারে। এটা একটু ঝামেলা, ফ্রি সাইট তো। বাট ওভারঅল এটা সবসময় অ্যাড আসবে না। এটা আপনি কন্টিনিউ দেখতে থাকলে এইভাবে অ্যাড আসবে না। প্রথম যখন ঢুকবেন তখন হয়তোবা অ্যাড ২-১টা আসতে পারে। ঠিক আছে? দেখুন এটার বিস্তারিত প্রত্যেকটা জিনিসে হ্যান্ড ওভার, ক্রস টক, কোয়ান্টাইজেশন, এটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন রিলেটেড একটা কোশ্চেন ছিল। তো এইটার এইরকম দেওয়া আছে, বাংলাতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে? তো আমি দেখুন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার ফেসবুক পেজ থেকেও দেখানো হলো। এবার আসুন আমি ক্রম থেকে আমি দেখব। তো ক্রম থেকে বা গুগল থেকে আমি দেখব। তো ক্রম থেকে বা গুগল থেকে, কারণ অনেকে এখানে চিন্তা করে যে কি বলা যায়, অনেকে ক্রম লিঙ্কে আসলে ক্লিক করতে চায় না। তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ক্রমে এসে জাস্ট আপনারা ক্লিক করবেন। অ্যাড্রেসটা আমার কপি করাই আছে, আমি জাস্ট পেস্ট করতেছি। আপনাদের অ্যাড্রেসটা আমি এখানে বলে দিচ্ছি। দেখুন এই HTTP এটা লাগবে না, জাস্ট এইটা আপনাকে লিখতে হবে, বেসিক ইলেকট্রিক্যাল টপিক্স। ক্রমে এসে এইখানে লাস্টের ইয়েটা কেটে নিলাম, বেসিক ইলেকট্রিক্যাল টপিক্স .blogspot.com। আমি আবারও এদিক থেকে দেখাচ্ছি। দেখুন বেসিক ইলেকট্রিক্যাল টপিক্স .blogspot.com, সব ছোট হাতের। ঠিক আছে? অক্ষরে দিয়ে ওয়েব অ্যাড্রেস আপনারা সবাই হয়তো জানেন, যে তারপরও আমি দেখাচ্ছি। তো যাই হোক এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমাকে আবারও ওই সাইটে নিয়ে গেল। ঠিক আছে? তো এইখানে আবার আগের মতো রিড মোডে ক্লিক করলে দেখুন এখন আবার অ্যাড আসতেছে না। ঠিক আছে? এটা খুবই র্যান্ডম, অ্যাড কখন আসবে কখন আসবে না এটা খুবই র্যান্ডম। তবে অ্যাড ছাড়া যদি দেখতে চান সেক্ষেত্রে আসলে মানে এটা তো দেখতে হবে সবসময় আপনার কি বলা যায় যে নেট কানেকশন যতক্ষণ থাকবে ততক্ষণই আপনি দেখতে পারবেন। ঠিক আছে? নেট ছাড়া যদি কারো কেউ আসলে এই সাইট না, অ্যাকচুয়ালি এই ইয়েটা মানে ১০৮টা কোশ্চেনের সলিউশন আমার কাছে চান নেট ছাড়া, তাহলে আমার সাথে পার্সোনালি একটু যোগাযোগ করতে হবে। কারণ সেক্ষেত্রে আমি আমার অফলাইনে এটা ব্যবস্থা করে দিতে হবে, একটা PDF ফাইল করতে হবে, সেটা অবশ্যই পেইড হবে। ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা নিতে চান, আর ওভারঅল যদি মনে করেন যে এইভাবে আমি দেখতে চাই, তো এইভাবে এসে জাস্ট এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমার আজকের